আসসালামু আলাইকুম। আজকে যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাস্থেটিক ক্লিনিক ম্যানেজমেন্ট সফটওয়্যার। এখানে একটা ক্লিনিকের সমস্ত কিছু মেনটেন করা হয়। এখানে তাদের পেশেন্টদের ইনভয়েসগুলো ম্যানেজ করা হয়, তাদের ট্রিটমেন্ট, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের কনসালটেশন এবং তাদের ডিউ কালেকশন, তাদেরকে ফলো আপ, সমস্ত কিছু এখানে করা যায়। তো শুরু করা যাক। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে টোটাল একটা ওভারভিউ দেখা যাচ্ছে। এখানে টুডের সব কিছু দেখা যায়। তো কত টাকা ইনভয়েস জেনারেট হয়েছে, কত টাকা রিফান্ড হয়েছে, ইনভয়েসের কত টাকা অ্যাপয়েন্টমেন্ট এসেছে, কত টাকা অ্যাডভান্স পে হয়েছে, কত টাকা অ্যাডভান্স রিফান্ড হয়েছে, কত টাকা ডিউ কালেকশন হয়েছে আর কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা। আর আজকে কতগুলো পেশেন্ট এসেছে, কতগুলো ফলো আপ হয়েছে, এগুলো সব কিছু ইনফরমেশন দেখা যায়। আর এটা হলো উইকলি ওভারভিউ। তো সর্বপ্রথম অ্যাস্থেটিক ক্লিনিক যখন তাদের সফটওয়্যার যাত্রা শুরু করবে তখন তাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, এইখানে তাদের সমস্ত ইনফরমেশন দিয়ে এই সফটওয়্যারটাকে সেট করে নিতে হবে বিভিন্ন ধরনের মেসেজ সহ। তারপর তাদেরকে এখানে অ্যাকাউন্টসগুলো সেট করে নিতে হবে। তাদের যে অ্যাকাউন্টসগুলো আছে সেগুলো এখানে সেট করে নিতে হবে। তারপর তাদেরকে ট্রিটমেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে হবে। ট্রিটমেন্টের সমস্ত কিছু এখানে দিয়ে দিতে হবে। তারপর তাদেরকে এখানে ট্রিটমেন্টের ক্যাটাগরি সহ ট্রিটমেন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং পার ট্রিটমেন্ট কত করে, মানে পার সেশন কত টাকা এবং কতগুলো সেশন এই ট্রিটমেন্টটা আছে সেগুলো সেট করে নিতে হবে। তারপর তারা প্রোডাক্ট এন্ট্রি দিবে। এখানে সমস্ত কিছু প্রোডাক্ট এন্ট্রি দিবে যেগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রোডাক্টগুলো। তারপর তারা ট্রিটমেন্ট ওয়াইজ প্রোডাক্টগুলো এন্ট্রি করে নেবে যে তাদের কোন ট্রিটমেন্টে কোন প্রোডাক্ট কত করে লাগছে সেটার হিসাব। তারপর তাদেরকে এখানে কান্ট্রি অ্যাড করে নিতে হবে আর এখানে সিটি অ্যাড করে নিতে হবে কান্ট্রির আন্ডারে। তারপরে তারা এখানে ইউজারদেরকে সেট করে দিতে পারে তাদের ক্লিনিকে যত ধরনের স্টাফ আছে যারা তাদের ক্লিনিকে কাজ করে সেই স্টাফদের রোলগুলো তারা সেট করে দিতে পারবে। তারা রোল অনুযায়ী বিভিন্ন ধরনের পারমিশনগুলো পাবে, সেই পারমিশন ওয়াইজ তারা এই সফটওয়্যারে কাজ করবে। তো সর্বপ্রথম একটা ক্লিনিকের যেটা প্রথম ধাপ সেটা হলো পেশেন্টদেরকে এন্ট্রি করা। তো এখানে একটা সুন্দর পেশেন্ট এন্ট্রি সিস্টেম রয়েছে। এখানে নেম, মোবাইল নাম্বার, ইমেল, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল স্ট্যাটাস, অ্যানিভার্সারি ডেট, কান্ট্রি, সিটি, অ্যাড্রেস আর স্ট্যাটাস সিলেক্ট করে দিয়ে তারা এখানে সেভ করলে তাদের একটা সুন্দর মতো পেশেন্ট ক্রিয়েট হয়ে যাবে। আরেকভাবে পেশেন্ট এন্ট্রি করা যায় সেটা হলো অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এখানে আমরা যদি ক্রিয়েট অ্যাপয়েন্টমেন্ট দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো নিউ এবং ওল্ড। এখান থেকে আমরা নিউ পেশেন্ট ক্রিয়েট করতে পারবো তাদের পেশেন্টের নাম, মোবাইল নাম্বার, জেন্ডার দিয়ে। তারপরে এখানে তারা কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট নেবে সেটার এখানে সিরিয়াল নাম্বার আছে। এখানে যদি কেউ স্কিন টেস্ট করায় তাহলে তারা স্কিন টেস্টের জন্য টাকা পে করতে পারবে। এখানে অ্যাকাউন্ট ধরে, পেমেন্ট মেথড ধরে টাকার অ্যামাউন্ট দিয়ে তারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে নিতে পারবে। ওল্ড পেশেন্টগুলোর ক্ষেত্রে এখানে নাম্বার সার্চ করে তারা পেশেন্টদেরকে সার্চ করে সিলেক্ট করে তারা কাজ করতে পারবে। এক্ষেত্রেও সেম, তাদেরকে টাইপ সিলেক্ট করতে হবে, সিরিয়াল অটোমেটিক থাকবে, স্কিন টেস্ট থাকলে স্কিন টেস্ট দিবে এবং বাকি সব কিছু ফিল করে তারপর তারা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করবে। যদি আমি অ্যাপয়েন্টমেন্টের একটা ইনভয়েস দেখাই তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্টের ইনভয়েসগুলো এরকম দেখায়। আমরা এখানে দুইটা ভিউ রেখেছি, একটা হলো পজ ভিউ, এইরকম একটা পজ ভিউ দেখায়, আরেকটা হলো A4 সাইজ প্রিন্ট ভিউ। এখানে এভাবে দেখাচ্ছে।
আর এখান থেকে তারা সিলেক্ট করতে পারবে যে তাদের কী অবস্থা আছে, তারা কনসালটেশন রুমে আছে কিনা, ফিনিশ হয়ে গেছে কিনা, তাদের ক্যান্সেল হয়ে গেছে কিনা, সেটার সিস্টেম আছে। তারপর এখানে সেন্ড SMS এর একটা বাটন আছে, যে তারা টাকা অ্যামাউন্ট পে করেছে, তাদের সুন্দর একটা SMS পাঠাতে চাইলে এখানে ব্যবস্থা আছে। এখানে ফলো আপের একটা ব্যবস্থা আছে এবং এখানে EDD সিস্টেমটাও আছে। সেকেন্ড, এখানে অ্যাডভান্সের ক্ষেত্রেও সেম। এখানে অ্যাডভান্সের ক্ষেত্রেও পেশেন্টরা নতুনভাবে আসতে পারে এবং তাদের ওল্ড পেশেন্টও হইতে পারে। এখানে জাস্ট টাইপ সিলেক্ট করে এখানে অ্যাডভান্স অ্যামাউন্ট বসাই দিলে অ্যাডভান্সটা পেশেন্ট ব্যালেন্সে দেখা যাবে। তারপর ট্রিটমেন্ট ক্রিয়েট। এখান থেকে যে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট ক্রিয়েট করা যাবে। তাদের নাম সিলেক্ট করার পর এখানে ট্রিটমেন্ট ক্যাটাগরি আছে। ট্রিটমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ট্রিটমেন্ট সিলেক্ট করলে এখানে সব ক্যালকুলেশন চলে আসবে। তারপর এখানে ক্যাশ অ্যামাউন্ট দিয়ে সেভ দিলে ইনভয়েস সেভ হয়ে যাবে। এইখানে যদি কোনো ট্রিটমেন্টে প্রোডাক্ট ইউজ হয়ে থাকে তাহলে এইখানে একটা লিস্ট শো করাবে, আর চাইলে আমরা এখানে আরেকটা করে ট্রিটমেন্ট অ্যাড করতে পারবো, একাধিক ট্রিটমেন্ট আমরা অ্যাড করতে পারবো। যদি আমি ট্রিটমেন্ট লিস্টগুলো দেখাই তাহলে এখানে এভাবে শো করবে। এখানে পেশেন্টের নেম থাকবে, নাম্বার থাকবে, সাব টোটাল থাকবে, যদি ডিসকাউন্ট থাকে তাহলে ডিসকাউন্ট থাকবে, এখানে টোটাল থাকবে, কত টাকা পেড হয়েছে, কত টাকা ডিউ কালেকশন থেকে এসেছে সেটা দেখাবে এখানে, আর ডিউ কত আছে সেটা এখানে দেখাবে। যদি সে রিফান্ড নিয়ে থাকে তাহলে তার এটা এখানে দেখাবে। এখানে SMS সিস্টেম আছে, এখানে আমরা পজ প্রিন্টের সিস্টেম রেখেছি এবং ফুল ইনভয়েসের সিস্টেম রেখেছি। এখানে ফুললি ফাংশনাল এডিট সিস্টেম রয়েছে। তারপর এখানে আমরা দেখতে পারবো সব ইনভয়েস লিস্টগুলো আজকের ডেটের সব। এখানে আমরা ইনভয়েস ডিটেলসগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা রানিং সেশনগুলো সেট করতে পারবো, যে কে কত নাম্বার সেশনে আছে। তারপর এখানে ফলো আপ আমরা সেট করতে পারবো। এখান থেকে আমরা ইনভয়েস দেখতে পারবো। এখানে ওভারঅল ইনভয়েসের একটা সিস্টেম আছে, যদি কেউ ওভারঅল এখানে দেখতে চায় তো এখানে আজকের ডেটের ওভারঅল সব কিছুই দেখা যাবে। এটা হলো ফার্মেসি ইনভয়েস। যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্টে যদি প্রোডাক্ট ইউজ হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে প্রোডাক্টের ইনভয়েসটা শো করাবে। এখানে নেই, এখানে আছে। আচ্ছা, এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের ফলো আপগুলো করানো যাবে। যদি কোনো পেন্ডিং থাকে সেগুলো এখানে দেখা যাবে যে পেন্ডিং আছে, যেগুলো ডান হবে সেগুলো এখানে ডানে চলে যাবে। সেমভাবে এখানে ক্লায়েন্ট ফলো আপ আছে এবং ইনভয়েস ফলো আপ আছে। এখানে ট্রিটমেন্টের রিপোর্টগুলো দেখা যায়। ট্রিটমেন্টের ওভারঅল একটা রিপোর্ট দেখা যায় যে এই ট্রিটমেন্টের এত টাকা পেইড হয়েছে, এত টাকা ট্রিটমেন্ট ফি, এত টাকা পেইড হয়েছে, এত টাকা কস্ট, আর এর মধ্যে এত টাকা প্রফিট, এটা এখানে দেখা যায়। চাইলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। তারপরে স্কিন টেস্টের রিপোর্টগুলো আমরা দেখতে পারবো, কনসালটেশনের রিপোর্টগুলো এবং অ্যাডভান্সের রিপোর্টগুলো। তারপর এখান থেকে পেশেন্ট প্রোগ্রেসগুলো আমরা দেখতে পারবো, যে কে কত নম্বর সেশনে আছে। ফিডব্যাক রিপোর্টটা আমরা এখানে দেখতে পারবো, যে রিমার্কস এবং নোটগুলো করা হয় সেই ফিডব্যাক রিপোর্ট।
এখানে প্রোডাক্টের স্টকগুলো আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টটা কোন সাপ্লায়ারের, কত টাকা সেল প্রাইস, পারচেসগুলো কত করা হয়েছে, সেল কত করা হয়েছে এবং কতটা স্টকে আছে এবং এর এক্সপায়ার ডেট। তারপরে এখানে ইনকাম এবং এক্সপেন্স রিপোর্ট, এখানে সকল ধরনের এক্সপেন্সগুলো উঠে আসে, সব ধরনের এক্সপেন্স আর ইনকামগুলো দেখা যায়। এখানে ওভারঅল ব্যালেন্স রিপোর্ট, এখানে চাইলে আমরা সব কিছুই দেখতে পারবো যে আমরা এক মাসে কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা ব্যালেন্সে আছে, কোথা থেকে কত টাকা ইনকাম এসেছে সেটা আমরা দেখতে পারবো। ট্রিটমেন্ট ওয়াইজ এখানে যদি আমি অল ট্রিটমেন্ট দিই আর এখানে মাস সিলেক্ট করি, তো এখানে আমার ট্রিটমেন্ট ওয়াইজ আমরা এখানে ইয়াটা দেখতে পারবো যে কোন ট্রিটমেন্ট কতগুলো হয়েছে সেটা আমরা দেখতে পারবো এক মাসে। আমরা ডেইলি পেশেন্ট রিপোর্টটা দেখতে পারবো, চাইলে এটা এক মাসেরও করা যাবে। এখানে আমরা দেখতে পারবো, আর এখানে অ্যাকাউন্ট ওয়াইজ রিপোর্ট, চাইলে এখানে আমরা সার্চ করে সুন্দর মতো দেখতে পারবো যে অ্যাকাউন্ট ওয়াইজ রিপোর্টে কোন অ্যাকাউন্টে কত টাকার কী হয়েছে, কত টাকার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, স্কিন টেস্ট হয়েছে, কত টাকা অ্যাডভান্স হয়েছে, কত টাকা ট্রিটমেন্ট হয়েছে, কত টাকার ইনকাম, কত টাকার ডিউ কালেকশন হয়েছে, কত টাকা টোটাল আসছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, কত টাকা রিফান্ড হয়েছে, কত টাকার ইনভয়েসে রিফান্ড হয়েছে ট্রিটমেন্ট থেকে, সেটা আমরা দেখতে পারবো। আর এখানে টোটাল ব্যালেন্সটা আমরা দেখতে পারবো। তারপরে হলো এখানে ডক্টরদের এন্ট্রি থাকবে, যদি অনেকগুলো ডক্টর থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ডক্টরকে এন্ট্রি করে রাখা যায়। তারপর এখানে আমরা সাপ্লায়ার এন্ট্রি করতে পারি, যাদের কাছ থেকে আমরা ট্রিটমেন্টের জন্য প্রোডাক্টগুলো কিনবো। তারপর এখানে আমরা সেই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবো, এখানে পারচেসের সিস্টেম রয়েছে, এখানে আমরা সাপ্লায়ার ধরে প্রোডাক্ট ধরে আমরা প্রোডাক্টটা কিনতে পারবো। তারপর এখানে আমাদের এক পার্টি সিস্টেম রয়েছে, যে আমরা যদি কারো কাছে ইনকাম বা এক্সপেন্স করে থাকি তাহলে সেক্ষেত্রে এখানে পার্টিদেরকে এন্ট্রি করে রাখবো। এখানে আমরা সব ধরনের ইনকাম এবং এক্সপেন্সের হেডগুলো ক্রিয়েট করে রাখবো, যদি ইন্টারনেট বিল, তারপর স্ন্যাক্স কস্ট সব কিছু করা যায়, এখান থেকে সব কিছুর বিল ক্রিয়েট করে রাখা হয়, একবার ক্রিয়েট করলেই এনাফ। তারপরে এখানে পেমেন্ট মেথডগুলো এখানে এন্ট্রি করা হয়। তারপরে ইনকাম ভাউচার এখানে রয়েছে, ইনকাম ভাউচারের সমস্ত ইনকামগুলো দেখানো হয়, আর এক্সপেন্স ভাউচারের সমস্ত এক্সপেন্সগুলো স্টোর হয়ে থাকে। এখানে অ্যাপয়েন্টমেন্টের ডিউগুলো কালেকশন করা হয় এইভাবে। এখানে আমরা অ্যাকাউন্ট ধরে আমরা সুন্দর মতো এখানে ডিউ কালেকশন করতে পারবো, অ্যামাউন্ট দিলে ডিউ কালেকশন হয়ে যাবে। তারপর নিচে রয়েছে হলো ট্রিটমেন্ট ডিউ কালেকশন। সেমভাবে আমরা ট্রিটমেন্টের ডিউগুলো কালেক্ট করব। এখানে অ্যাকাউন্ট, এখানে পেমেন্ট মেথড ধরে আমরা অ্যামাউন্ট বসিয়ে দিয়ে কালেক্ট অল দিলে কালেক্ট হয়ে যাবে। এখানে ক্যাশ ফ্লোগুলো, সমস্ত ধরনের ক্যাশ ফ্লো এখানে রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড, স্টার্ট ডেট, এন্ড ডেট, সমস্ত কিছু রয়েছে এখানে। আর এখানে ডিউ কালেকশন লিস্ট, যত ধরনের ডিউ কালেকশন হবে সব ধরনের ডিউ কালেকশন লিস্ট এখানে চলে আসবে। এখানে HRM সিস্টেম রয়েছে, এখানে এমপ্লয়ীদেরকে এন্ট্রি করে রাখা হয়, তারপর তাদের স্যালারিটা এখানে জেনারেট করা হয়, স্যালারি এখানে জেনারেট করে এখানে ইনভয়েস প্রিন্ট করা যায়। এখানে SMS সিস্টেম রয়েছে, এখানে চাইলে আমরা সমস্ত ক্লায়েন্টকে SMS একবারে করতে পারি, আমরা বার্থডে উইশ করতে পারি এবং আমরা অ্যানিভার্সারিও উইশ করতে পারি। আজকের ডেটে যাদের বার্থডে থাকবে তাদেরকে আমরা উইশ করতে পারবো, এবং আজকের ডেটে যদি কারো অ্যানিভার্সারি থেকে থাকে তাহলে আজকের ডেটে আমরা অ্যানিভার্সারি দিতে পারবো।
এটা হলো অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এখান থেকে আমরা ইউজারকে ম্যানেজ করতে পারবো এবং একই সাথে এখানে আমরা রোল ক্রিয়েট করতে পারবো। রোল ওয়াইজ সুন্দর মতো আমরা এখানে রোল ক্রিয়েট করে আমরা এক একজনকে বুঝিয়ে দিতে পারবো তাদের পারমিশন ওয়াইজ, তখন তারা সেই সব পারমিশন পাবে। তো এটি ছিল একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সফটওয়্যারের ওভারভিউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।